এই কোরআন হেদায়েত মানুষের জন্য, লিন্নাস। কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন্নাস, সব মানুষের জন্য। নবী লিন্নাস, সব মানুষের জন্য। কাবা লিন্নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন্নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন্নাস, কোরআন লিন্নাস, ইব্রাহিম লিন্নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন্নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? বুদিআ লিন্নাস, হুদাল লিন্নাস, কাফাতাল লিন্নাস, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কি না বলেন? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কি না? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ চাই, সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখেরাত নামাজ রোজা বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই, মোবাইলে ছবি নাচ গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? ছেলেরা পাগল হয়ে গেছে এখন শাহওয়াতের কাছে, মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে, মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। সোজা এক কথা, সারা দিন নাই রাত নাই, শুধু নারী, ছবি, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য। কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা, জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে দাও। ছেলে মেয়েদের যৌন লিপ্সা, অবৈধ কামনা বাসনা, শাহওয়াত চরিতার্থ করার চেষ্টা, আর কিছুই না। মানে সবাই মিলে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, জিনের মতো, জিনে
জিনে ধরে লাইছে মনে হচ্ছে। জীবনের একটাই আকাঙ্ক্ষা, মনের অবৈধ কামনা বাসনা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, শাহওয়াত, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফেরানো দরকার। আমি এই জন্য আলহামদুলিল্লাহ